প্রতিদিনের মতো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করছি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব প্রস্রাবের জ্বালা। প্রস্রাবের যে জ্বালা, সে জ্বালা কী কী কারণে হয় আর এর ঘরোয়া চিকিৎসা। তো কতগুলো কারণ, সে কারণের জন্য এই রোগ হয়ে থাকে, সেই রোগ আমি আপনাদের বলছি। আর এই রোগের যে লক্ষণ, সে রোগের লক্ষণের কথা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছুই জানতে পারবেন। কি কি কারণে এই রোগ হয়, এই রোগের লক্ষণ। রাত জাগা, অতিরিক্ত মদ্যপান, উগ্র ঔষধ বেশি খেলে প্রভৃতি কারণে এই রোগ হয়। রাত জাগা, অতিরিক্ত মদ্যপান, উগ্র ওষুধ বেশি খেলে এই রোগ হয়। রোগের লক্ষণ মানে কি করে বুঝবেন যে আপনার এই রোগ হয়েছে? জ্বর, বমি, অল্প প্রস্রাব, প্রস্রাবের সময় জ্বালা ও ব্যথা, প্রস্রাবের সঙ্গে রক্ত, কোমর ও শিরদাঁড় ব্যথা, অন্ডকোষ লাল হয়ে যাওয়া প্রভৃতি এই রোগের প্রধান লক্ষণ। জ্বর, বমি, অল্প প্রস্রাব, প্রস্রাবের সময় জ্বালা ও ব্যথা, প্রস্রাবের সঙ্গে রক্ত, কোমর ও শিরদাঁড়ে ব্যথা, কোমর আর শিরদাঁড়ে ব্যথা, এইসব এই রোগের লক্ষণ। এরপর আমরা জানব রোগের চিকিৎসা। আমরা ঘরে বসেই এই রোগের কীভাবে চিকিৎসা করতে পারি। কাঁচা হলুদের রস 2 চামচ, কাঁচা হলুদের রস 2 চামচ, কাঁচা আমলকির রস 3 চামচ, কাঁচা হলুদের রস 2 চামচ, কাঁচা আমলকির রস 3 চামচ ও 2 চামচ মধু, 2 চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে, 2 চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে একবার করে 10 দিন এই পথ্য খেতে হবে। কাঁচা হলুদের রস 2 চামচ, কাঁচা আমলকির রস 3 চামচ ও 2 চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে একবার করে 10 দিন খেলে উপকার হয়। রোগের পথ্য: শোল, সাগু, বার্লি, শোল, সাগু, বার্লি প্রভৃতি দিতে হবে। মিছরির শরবত উপকারী। বিশ্রাম নিতে হবে রোগীকে। এই ধরনের নতুন নতুন
ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।